এই ঢাকা সাম্বা থেকে আজকের বাজারে দেশি যে পণ্যগুলো রয়েছে এর সাথে ইন্ডিয়ান পেঁয়াজের কি খবর, এবং ইন্ডিয়ান পেঁয়াজ কি হাতিয়া বাণিজ্যতে আসছে, এবং দেশে কি পরিমাণ পেঁয়াজ আছে আমরা সেটা জানবো। আমাদের সাথে যুক্ত আছেন ব্যবসায়িক মিরাজ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের এই সাম্বাজারে দেশি পেঁয়াজের আমদানি কেমন হয়েছে? প্রচুর পরিমাণ আমদানি, বিগত 15-20 দিন যাবত প্রচুর পরিমাণ আমদানি। আপনারা দেখছেন যে ইন্ডিয়ান আইপি কিন্তু নতুন করে আইপি বন্ধ। আইপি বন্ধ থাকার পরও বাজার বাড়ার কোনো সম্ভাবনা নেই, রীতিমতো বাজার কমতেছে। যেমন এলসি পেঁয়াজ থাকা অবস্থায় পেঁয়াজের বাজার ছিল 40 টাকা, এখন পেঁয়াজ বিক্রি করলাম 32-33 টাকা, 30 টাকা, 35 টাকা, মাথা 35 টাকা। মালের হিউজ আমদানি থাকার কারণে মালের বাজারটা স্বাভাবিক আছে, মালের বাজার যথেষ্ট পরিমাণ স্বাভাবিক। আর পুরানো আইপি যে পিএইচ গুলা, ওগুলো 2-3 গাড়ি বমরা হিলি বর্ডার দিয়ে ঢুকতেছে, ওগুলো ওইখানেই বর্ডারেই বিক্রি হয়ে যায় ভালো দামে। আচ্ছা, আমি যদি বলি বাজার গ্যাস কি বৃদ্ধি হয়েছে না কমতে দিকে আছে? আপনার যেমন এই যে হাত বাসা পিএইচ, যেগুলো হইতেছে হাত বাসা, এটার ভিতরে কোনো কাঠি নেই। আপনার দেশি পিএইচের ভিতরে বেশিরভাগ কাঠি থাকে, লম্বা থাকে, তারপর সাদা থাকে। কোয়ালিটি অনুযায়ী দেশি পিএইচের দাম, সালার বস্তার একরকম দাম, নেট বস্তার একরকম দাম। এই পিএইচটা হচ্ছে আপনার 100% হাত বাসা পিএইচ, এটা বিক্রি করলাম 38-40 টাকা। আরেকটা পিএইচ ছিল আমাদের আমাদের তো আসলে বেচা কিনা সকালবেলা, আমাদের ঘরে মাল থাকে সকালবেলা, এই সময়টা মাল থাকে না, 2-1 বস্তা যেগুলো রিজেক্ট মাল ওগুলাই থাকে। আপনার এই মালটা হইতেছে সাদা কোয়ালিটি, মাটি নাই কিন্তু। আপনার এটা চলতেছে 34, 35, 32, 30, 31 বিভিন্ন রেটে। আচ্ছা, মানে আপনাদের পেঁয়াজ মানে ভোরবেলা বিক্রি? হ্যাঁ, আমাদের বেচা কিনার সময় হইতেছে ভোর 4টা থেকে 7টা, 6টা, 7টা পর্যন্ত, এর মধ্যে ক্লিয়ার। আচ্ছা 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 আচ্ছা। এর ভিতরে ক্লিয়ার এর ভিতরে কৃষকের মাল ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। একটু জানতে চাই, এখন যেহেতু ব্যাপারী পেঁয়াজ কিনে আনছে তাহলে না, বর্তমানে ব্যাপারীদের পিএস ব্যাপারীরা টিকতে পারবে না এই মাঠে। বর্তমান যে সময়টা, এটা হচ্ছে গৃহস্থের মাঠ। আপনার ব্যাপারীরা হাট থেকে যে দাম কিনবে এখানে আরো কমে বিক্রি হয়। হাটের থেকে শ্যামবাজার মালের দাম কম। আপনি দেখেন আজকে হাটের 1400 টাকার নিচে কোনো বাজার যায় নাই। আপনার শ্যামবাজার বিক্রি করতেছি 32, 33, 35। 1400 টাকা মাল বিক্রি, হাটে যদি মাল কিনে একটা লোক 38-40 টাকা ওই জায়গায় পত্তা, 37 টাকা সামথিং পত্তা, খরচা আছে আরতদারি সহ 5 টাকা, 42-41 টাকা পত্তা। এই বাজারে আইসা মাল বিক্রি করার কোনো ব্যবস্থা নাই। আচ্ছা, সরকার এবং কৃষি উপদেষ্টা এমন উপদেষ্টা, হ্যাঁ অবশ্যই, নির্বাচনের পর আবার বাণিজ্যালয় বাণিজ্যালয় হয়ে যাবে। কিন্তু আমি যদি একটু জানতে চাই, এই যে বর্তমান যে পেঁয়াজ, রসুন, আলু, আদা নিয়ে যে তাদের যে কোনো গবেষণা নাই, এবং কৃষকরা যে পিছিয়ে পড়েছে, এই বিষয়গুলো আপনারা যারা ব্যবসায়িক, আপনাদের কৃষকের পণ্য বিক্রি করেন, অবশ্যই আপনারা কিভাবে দেখছেন কৃষক কি সামনে আগাইতে পারবে? আপনার হচ্ছে আল্লাহর রহমতে এই বছর প্রচুর পরিমাণ ফলন। আপনার একটা সরকার চাইলেও মালের বাজার, এই কাঁচা মালের যে বাজারটা, এটা কারো হাতে নাই। এটা পচনশীল পণ্য, এটা যে কেউ নিয়ন্ত্রণ করবে এরকম কোনো সুযোগ নেই। হোক সরকার, একমাত্র উপরওয়ালার রহমত ছাড়া এটার বাজার আপ ডাউনের কোনো সুযোগ নেই। এটা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না, এটা স্টক ব্যবস্থা নাই। আপনার এই মালটা আপনি স্টক করে রাইখা দিচ্ছেন যে আমি এটা 45 টাকার নিচে বিক্রি করুম না, আপনি রাইখা দিচ্ছেন দাম 1-2 টাকা, পরের দিন এটা পয়সা যাইব, 2 টাকা দামও নাই এটার। এই জন্য এটা বাজার দরে বিক্রি করতে হয়। কাঁচামালের বাজারটা নিয়ন্ত্রণ করা হইতেছে আমদানির উপর, চাহিদার উপর। আমদানি বেশি, চাহিদা কম, বাজার কইমা যাইব। আমদানি কম, চাহিদা বেশি, বাজার বাইরে যাইব। কাঁচামালের বাজারটা এটার উপর ডিপেন্ড করে, আমদানি রপ্তানি চাহিদা এটার উপর ডিপেন্ড করে। কাঁচামালের বাজার স্বয়ং সরকারও যদি বলে রেট দিয়া ফেলাইয়া রাখে, কোনো সুযোগ নেই। কাঁচামালের ভাবেই চলবে। এই যে পেঁয়াজের বাজার 50 টাকা হয়েছে, 80 টাকা হয়েছে, 120 টাকা হয়েছে, এখন আবার 28-30 টাকা। এটা কি কারো হাত আছে এখানে? কারো কিছু করার নাই। এটা সম্পূর্ণ আপনার বাজার শর্ট। যেমন শ্যামবাজার কোনো মাল নাই, আমার কাছে এই মালটা আছে, মালের চাহিদা আছে, আমি এই চাট চাইলে 80 টাকায় বিক্রি করতে পারতেছি আজকে। এরকম এটা হয়েছে, এরকম আমার উপর ডিপেন্ড করে। কিন্তু এটা ব্যবসাটা হালাল হইতে, অসাধু ব্যবসায়ী হইলো। আচ্ছা আচ্ছা। একটা মিল চাল রেখে মাল বিক্রি করতে হয়। কিন্তু আমি আপনাকে বলছি যে কৃষক সামনে কি আগাইতে পারবে কিনা, সরকার কিভাবে দেখছেন? কৃষকরা তো সবসময় পিছিয়ে পড়তেছেন, বাংলাদেশের কৃষকরা। হ্যাঁ, এটা হচ্ছে এই বছর বীজের দামও কম গেছে, কিন্তু হচ্ছে সারের দাম তো আর কম যায় নাই। যে উৎপাদন খরচ, এই যে লেবারের দাম তো আর কম যায় নাই। সবকিছুর বাজারে তুলনামূলক বেশি গেছে। আচ্ছা আচ্ছা। ভাই, এই যে একটা পেঁয়াজ দেখতে পাচ্ছি, এই পেঁয়াজ আসলে এটা এটা কত করে বিক্রি ছিল সর্বোচ্চ? এটা আজকে 34 টাকা বিক্রি হয়েছে, 34 টাকা উচ্চ বাজার। উচ্চ বাজার 34 টাকা। আচ্ছা আচ্ছা, মানে এর নিচে কোনো বাজার? না না, এর নিচে আজকে আজকে 32-31 কিছু মাল বিক্রি করছি।
আর মাথা বিক্রি করছি 38 টাকা পর্যন্ত। ভাই রসুনের দাম কি বাড়বে? রসুনের বাজার কি, নতুন রসুন চলে আইছে মার্কেটে, এখন আর কি রসুনের ভবিষ্যৎ আছে? এটা এখন যে কোনো দামে বিক্রি হইলেই চলে। এটা বিক্রি করছি 50-52, এটা বিক্রি করছি 35 টাকা। তারপর আমাদের একটা নাটোরের রসুন আছে, আপনারা নাটোরের রসুনটা দেখাই। এই যে এই রসুনটা এখন অখাদ্যের মতো হয়ে গেছে, চলতেছেই না। এখন মোটা রসুনের শেষ সিজনে মোটা রসুনটাই বেশি চলতেছে। এই যে নাটোরের রসুনটা 50-52 টাকা বিক্রি করছে, এটা এখন 40 টাকা বলতেছি, কাস্টমারের কাছে 40 টাকা দাম চাইতেছি। তুলনামূলক ফরিদপুরের রসুনের বর্তমানে ডিমান্ড ভালো, মালটা মোটা টাইপের, একটু মালের ডিমান্ডটা ভালো। এই মালটা দেখেন হাই কোয়ালিটির মাল, এটা 50-51-52 টাকা বিক্রি করছে। তারপরে এই যে আরেকটা হলুদ লাল নেটের বস্তা আছে, এই মালটা বিক্রি করছি আপনার হইতেছে 35 টাকা 40 টাকা বর্তমান মার্কেটে। বুঝতে পারছি। এবং রসুনের বাজার তার মানে বাড়ার কোনো সম্ভাবনা? না না, এখন আর রসুনের বাজার বাড়ার কোনো সম্ভাবনা নেই, কোনো বাজারে বাড়ার কোনো লক্ষণ দেখতেছি না বর্তমানে। সবকিছুর হিউজ পরিমাণ আমদানি, বাড়বে কিভাবে? নতুন রসুন বাইরে হয়ে গেছে, বাড়ার তো আর কিছু নেই। নতুন রসুন? হ্যাঁ, নতুন রসুন বাইরে হয়ে গেছে আচ্ছা মার্কেটে। ভাই, আলুর বেশি দাম, চালের কি অবস্থা ভাই? আপনার হচ্ছে আলুর বাজারটা এখন, আলুর বাজার অনেক ভালো। নতুন আলু বিক্রি হয়েছে 17, 18, 16, আর পুরান আলু 10 টাকা 11 টাকা 9 টাকা এভাবেই যাইতেছে বর্তমান মার্কেটে। আমরা কি চাইলে কি এই বাজার নিয়ন্ত্রণ করতে পারবো নাকি? না 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 না, নিয়ন্ত্রণ এটা কারো হাতে নাই। এই বাজারটা হচ্ছে আমদানি রপ্তানি চাহিদার উপর ডিপেন্ড করবে, আপনার কি পরিমাণ রপ্তানি হইতেছে। সের উপর ডিপেন্ড করছে, হ্যাঁ? জি। আচ্ছা আচ্ছা। আর আমরা যদি বলি এই যে মিরাজ ভাই, আপনাদের ঘরে যে অবস্থান এখন, আপনাদের ঘরের যে পেঁয়াজ যে বেচাবিক্রি চলছে এবং বেচাবিক্রি আপনারা করছেন, কিন্তু কেমন বুঝতেছেন এই কৃষকরা প্রত্যেকটা বছর এলসি নিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে? আসলে এই বছর কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে যদি একটু জানাইতেন। আপনার হচ্ছে কৃষকরা ক্ষতিগ্রস্ত বলতে, যেমন আপনার যদি প্রথমে যদি এলসিপিএসটা যে পরিমাণ এলসিপিএস ঢুকছে বাংলাদেশে, যদি এই পিএসটা না ঢুকতো তাহলে মুড়িকাটা পিএসটা খেয়া যাইতো। এখন দাম থাকতো কত? 50, 55, 60। এই কৃষকের জন্য ন্যায্য দাম। আপনার 50 টাকা 55 টাকা যদি বিক্রি করতে পারে, কৃষক সন্তুষ্ট। আর মালের আমার মনে হয় এই বছর মালের পত্তাই কৃষকের আপনার 45 টাকা 47 টাকা 40 টাকা পত্তাই আছে, মান বেঁধে 45 টাকা 50 টাকা পর্যন্ত কৃষকের পত্তাই আছে। ওই জায়গায় যদি 55 বিক্রি করতে পারতো তাহলে হচ্ছে এই আর কি, কৃষকরা 2টা পয়সা পাইতো। আমরা নিয়ে তো শেষ পর্যায়ে আছি, আর অল্প একটু আমি যদি বলি, আপনি যে আজকে যে মূল্য তালিকা বলেছেন, হ্যাঁ। এটা কি শুধু আজকের জন্য? এটা শুধু আজকের দর, আজকের বাজার দর। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে মিনাজ ভাই, আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের বাজেট যে মূল্য তালিকা ছিল, আমরা মেসেজ হাতিয়া বাণিজ্যালয় থেকে কিন্তু আমরা জানিয়ে দিয়েছি। আপনারা জানতে পারছেন যে যে মূল্য তালিকা ছিল, আমাদের সাথে যুক্ত ছিলেন ইতিমধ্যে মিনহাজ ভাই।